সে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ছোটবেলা থেকে এই কথা শুনতে শুনতেই বড় হচ্ছি। আর আসলে আমাদের জীবনে কাজের অন্ত নাই, সবসময় জন্য আমাদের পরিচ্ছন্নতার প্রয়োজন। এই যে আজকে আমি এই মাছ রান্না করে দেখাবো আপনাদের। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আসসালামু আলাইকুম। এই যে আমি এই বড় মাছ, এটাতে বেশ গন্ধ থাকে। মাছটা আমার গিফটের মাছ। মাছ আবার গিফটের হয়? হ্যাঁ হয়, এটা আমার বিয়ে বাড়ি থেকে আসছে। তো আজকে আমি মাছটা ভুনা করবো। দেখুন কীভাবে আমি ভুনা করি। আর আগে আমি এই মাছটা খুব ভালোভাবে লবণ, হলুদ আর এই যে আপনার লেবু, ছোটো ছোটো এখনকার লেবুতে একটু রস কম, এই কারণে লেবুর গা কেটে সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। আর এইভাবে এখন বেশ আমি 5 মিনিট ধুবো। মাছটা আমি হালকা গরম পানি দিয়ে ধুয়েছি। মাছে বেশ গন্ধ। এখানে আমি অল্প পরিমাণ ঝালের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ মাখিয়ে পাত্রটা ভালোভাবে গরম করে, তেল গরম করে ভাজিয়েছি। দেখুন এটা আমি মুচমুচি করে ভেজে নেব। মাছ আমি এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। আমি এটা হাতে মাখা করে চাপাবো, পরে মশলাটা ভেজে দিব। দেখুন মাছ আমি এমন সুন্দর করে ভেজে নিয়েছি, খুব মশমশা করে। এটাতে একটু গন্ধ কম লাগবে। তো এখন আমরা দেখি যে কীভাবে মাছটা রান্না করি। আগের দিনে খুব সুন্দর আমি একটি তৈলাক্ত পাত্র দিয়ে রান্না করবো, নিচে থেকে না লেগে যায়। প্রথমে হাতে মাথা করে এটা চাপাবো, মশলাটা ভেঙে নেব। কাঁচা মরিচ, পেঁয়াজ সব কিছু এইভাবে দিয়ে মাখিয়ে নেব। একটু পরিমাণ মতো 1 চামচ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া অল্প করে, লবণটা পরিমাণ এখন কম দেবো। এই যে এই তেলে পরিমাণ মতো তেলে রান্না করবো। আমি মশলাটা হাতে মেখে নিয়েছি। টমেটো দিয়ে মাছটাও এভাবে মাখিয়ে দেবো। পরে মশলা ভেজে আমি দিব। দেখুন আজকে খুব ভিন্ন কায়দায় রান্না করছি। দেখুন আমি তৈলাক্ত কড়াইতে রান্না করছি, যাতে মাছটা নিচে থেকে লেগে না যায়। আমি এটাতে হালকা পানি দিয়ে ভেজে দেবো। জালটা ধরিয়ে দিচ্ছি। আমার রান্নাটা মোটামুটি একটা সেন্ট বের হচ্ছে, পানিটাও শুকায় এসছে। আমি আগে থেকেই এখানে 1 চামচ জিরা, 1 চামচ সরিষা, অল্প 1 পিস আদা আর একটু তেজপাতা, একটা পেঁয়াজ, একটা রসুন ভেজে রেখেছি। এটা আমি এখন দিয়ে দিচ্ছি। পানিটা শুকায় এসছে, ঝোলে পানিটাও দিয়ে দেবো। বাটনাটার উপরেই দিচ্ছি, যাতে বাটনাটা পোড়া তরকারিটায় আমার লাগে। আর এই বেটে রাখার শেষের এইটা আমি ফেলে দেব। দেখি আজকে আমার
মনে হয়, তবে অনেক সুন্দর সেন্ট বের হয়েছে। পেঁয়াজের কলিটা আমি পেঁয়াজের হিসাবেই ব্যবহার করছি। আমি মাছ ভুনাতে পেঁয়াজের পরিমাণ আমি কম দিয়েছি। একটা বাটা পেঁয়াজ, একটা কাটা পেঁয়াজ। হচ্ছে একটু কালারটা না সুন্দর হয়েছে। এটা ভালোভাবে জাল হবে। মাছটা ভুনা ভুনা হয়ে যাচ্ছে। আমাদের জীবনের চড়াই উঠায় দিনগুলোতে আমরা একটা সুন্দর দিন পার করতে পারি, সবসময় এই কামনা করি। আর বাচ্চাগুলোও যাতে খেতে পারে এবং আমরাও যেন সুন্দরভাবে চলতে পারি, সুস্থ মতে সবার কাছে এই কামনা। আর সেই মতেই আমি সবসময় রান্না করে থাকি। এটা আমার বেশ অতিরিক্ত তৈলাক্ত হবে না, কিন্তু ভুনা ভুনা, বাবুরা বুঝতেও পারবে না। যে বড় মাছের যে গন্ধটা ইনশাল্লাহ সেটা থাকবে না। আমার মনে হচ্ছে একটু হলুদ কম হয়েছে, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমরা ভাবি যে আসলে কোনো কিছু আমরা কাঁচা ইউজ করতে পারি না রান্নাতে, কিন্তু আমার মনে হয় যে রান্নাতে সবসময় মানে ভাজার থেকেও কাঁচা জিনিসে রান্নাটা বেশ টেস্ট আসে। আজকে আমি মাছের মশলাটা মাখাইছিলাম, ওই সময় অনেক সুন্দর সেন্ট আসছিল। পরে আমি ভাজা মশলা এখানে দিচ্ছি। আর এটা 5 মিনিট 5 থেকে 7 মিনিট আমি এটা জাল করবো। তো এটা আমি এখন ঢাকা দিয়ে রাখবো। অনেক সুন্দর হচ্ছে তরকারিটা। আমি বেশ ঝোলঝোলই রাখবো। কড়াইটা তৈলাক্ত, যে কারণে নিচেই লাগছে না। আমি আরও 5 মিনিট জাল করে এটা নামিয়ে রাখবো। মনে হচ্ছে আমার লবণটা কম আছে, এখানে লবণ দিয়ে দেবো। একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি একটু হলুদ কম খাই। মশলা মানে তেলের পরিমাণ কম হইলে হলুদ এবং মশলা এটা একটু কম দিতে হয়। তো আমার এটা খুব ঘন হবে গ্রেভিটা, কারণ আমি টমেটো দিয়েছি এবং ওটা মাখিয়ে দিয়েছি। মনে হচ্ছে এটা ভালো মতো সবটার সাথে মিক্সড হয়ে গেছে। এই যে ভালো মতো মিক্সড হয়ে গেছে। এটা মোটামুটি আজকে 10 থেকে 15 মিনিট মতো জাল লাগছে, কারণ মাছটা বেশ বড়। আমি চাচ্ছি যে ভিতরে মশলাটা ভালোভাবে যায়। এটা ঝোল টেনে এসছে, মাখো মাখো হয়ে গেছে। আমি এটা এখন নামাতে পারি। আমি এটা এখন লো আঁচে দিয়ে দিচ্ছি। আর এটা যাতে কোনো গন্ধ না থাকে, সেন্টটা ভালো আসে, এই জন্য আমি একটু শুকনো মরিচ ভাজে রাখা এটা একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। আর আমি এখন জালটা অফ করে দেব। এটার লবণটা আমি দেখেছি, লবণ হয়েছে। এটা গন্ধরাজ লেবুটা আমি এইভাবে কেটে এমনি জাল অফ করে শুধু রেখে দেবো এক সাইডে। হ্যাঁ, এখন আমি পুরো জলটা অফ করে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে। পরিবেশনের জন্য আমি এখন এটা সার্ভ করব। পরিবেশনের জন্য এটা রেখেছি। তো অনেক একটু খেয়ে কেমন হয়েছে। অনেক সুন্দর সেন্ট বেরোচ্ছে, দারুণ, খুবই দারুণ। আমি যতদিন মাছ ভুনা করেছি আজকে সর্বোচ্চ পারফেক্ট হয়েছে। অনেক মজা লাগছে। প্লিজ আপনারা এভাবে রান্না করে দেখুন।
অনেক ভালো লাগবে খেতে, অনেক অনেক টেস্ট হয়েছে। আমার ছেলেও খেয়ে বলছে অনেক টেস্ট। আশা করি আমার রান্নাটা ভালো লাগবে, খেয়ে দেখবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই শেষ করছি। আল্লাহ হাফেজ।